জাতিসংঘ একটা রিপোর্ট প্রকাশ করেছে বাংলাদেশের এই জুলাই আগস্ট অভ্যুত্থান নিয়ে। তখন যে আন্দোলনটা হচ্ছিল সেই সময়ের যে অপরাধ পুলিশ এবং আওয়ামী লীগ সরকার করেছিল, তারা এখানে দেখা যাচ্ছে যে রিপোর্টে তারা প্রকাশ করেছে 1400-র উপরে এখানে মানুষ, বিশেষ করে ছাত্রদের উপর ছাত্র হত্যা করা হয়েছে। এর মধ্যে আবার 13% আবার শিশু, খুবই ভয়াবহ ব্যাপার, শিশু পর্যন্ত হত্যা করা হয়েছে। এবং আরেকটা জিনিস দেখলাম যে 66% যে বন্দুক, এটা হচ্ছে মিলিটারি গ্রেডের, যেগুলো মূলত মারণাস্ত্র যুদ্ধের ক্ষেত্রে ব্যবহার করা হয়। তো এই রিপোর্টটা তো মূলত আসলে একটা আওয়ামী লীগের যে অপরাধ তার একটা স্বীকৃতি, তো মূলত জাতিসংঘ কর্তৃক একটা স্বীকৃতি। হ্যাঁ, স্বীকৃত। এরপর কি হবে বলে মনে করেন, এবং এই রিপোর্টটা বিষয়ে যদি আপনি কিছু বলেন। আওয়ামী লীগের উপর তো আসলে একটা যাওয়া বা একটু হয়তো বা তারা ভাবছিল যে পালিয়ে চালিয়ে কোনো রকমে শেষ জীবন পার করবো, সেটাও মনে হয় এখন আর হবে না। যদি বাংলাদেশের জনগণ চায়, হ্যাঁ হ্যাঁ, বাংলাদেশের সরকার, যে সরকার এখন আছে, এবং এর ধারাবাহিকতা আগামী দিনে যে সরকার আসবে, তারা যদি চায়, তাহলে আসলে দুর্বৃত্তদের বাঁচার কোনো রাস্তা নাই। প্রথম কথা, হাসিনা তো বাঁচতে পারবে না, মাথা ও তো গেছে। হাসিনার সঙ্গে যারা ছিল তারা বাঁচতে পারবে না। আর এখন যারা হাসিনার পক্ষে কায়দা কানুন করে গাঁয়ে গুঁয়ে করছে, তারা মুখ দেখাবার জায়গা পাবে না। জাতিসংঘের রিপোর্ট, এটা তো মানে এটা অস্বীকার করবে কি করে? এটা দিয়েই তো ইন্টারপোলের মাধ্যমে যদি কেউ ইয়ে করে, হাসিনার তো আর শেষ যাও বা ছিল। হাসিনার আমছালা সবই গেছে। ভারতও মনে হয় এখন আর তাকে, সবই গেছে। ভারতও কি করে কে জানে। দেখা যাক ভারত আরো কতটা হারাতে চায়। ভারত তো বহু কিছু হারিয়েছে বাংলাদেশের এই ইস্যুতে। হাসিনাকে আশ্রয় দিয়ে, হাসিনার পেছনে এতদিন ছিল, তার দুষ্কর্মের সাথী হয়ে, পৃষ্ঠপোষক হয়ে এতদিন ছিল, তার দায়ভাগী তো তাকে হতে হবে আরো। আর এই যে এখন তাকে আশ্রয় দিয়ে রেখেছে, হাসিনার সমস্ত কুকীর্তির ভাগিদার ভারত আরো বেশি করে হচ্ছে। ভারত সরকার প্রচন্ড ক্ষতি করছে, ভারত সরকার নিজেদের। এইগুলোকে, এই অপরাধকে হাসিনা যা করেছে, আওয়ামী লীগের আরো অপরাধ আছে, অতীত ইতিহাস, অনেক অপরাধ আছে অতীত ইতিহাস। মানে যদি আমরা ঘাটি, তাহলে বহু অপরাধ পাবো। এটা একটা দুর্বৃত্ত পার্টি। কিন্তু জুলাই আগস্টের নিয়ে যেটা এখন তো সব ইয়েকে একদম ছাড়িয়ে গেছে। হ্যাঁ, আগে করেছে, একটু একটু করে অনেকদিন ধরে করেছিল। 72-73 তো হাজার হাজার মানুষ মেরেছিল। আওয়ামী লীগ তার বিরোধীদেরকে, মুজিব তার বিরোধী পক্ষকে তো হাজারে হাজারে নিধন করেছিল। তারপরে দুর্ভিক্ষে মানুষ মেরেছিল। কত মানুষ মেরেছিল তার কি হিসাব হয়েছে? তারপর রক্ষী বাহিনী তো ওটা তো আছেই, বললামই। হাজার হাজার মানুষকে মেরেছিল, হত্যা করেছিল, লুটপাট করেছিল, লুণ্ঠনের স্বর্গরাজ্যে পরিণত করেছিল এই দেশকে আওয়ামী লীগ। এবং সেই পথ ধরে হাসিনা এসছে, একটু ভুল পাল্টে এসেছিল, মাপটাপ চেয়ে। হ্যাঁ, আমাদের যদি ভুল হয়ে থাকে ক্ষমা করে দেবেন। সে তো দায় এড়াতে পেরেছিল, যেহেতু সে তখন ক্ষমতায় ছিল না, হাসিনার বাপ ছিল, সে তো ছিল না। এই নানান কিছু কায়দা কানুন করে মানুষের মন জয় করে ক্ষমতা গেছে। এবং তার সঙ্গে 2008-এর নির্বাচনে যেতে তাকে, সে যে জয়ী হলো, এটা তো সাজানো খেলায়, তো সবাই জানে এগুলো, অন্তত আমরা জানি, এটা বুঝি, ওইটুকু বোঝার মতো বুদ্ধি। জয় করা হয়েছে তাকে। হ্যাঁ হ্যাঁ, তাকে দিয়ে এই হয়তো আসতো ক্ষমতায়, কিন্তু এইভাবে নিরঙ্কুশ ভাবে আসতে পারতো না। 15 বছর ধরে যে এটা করতে পারতো না। একে এইভাবে আনা হয়েছে। এদেশের কি বলবো, ভারত পেছনে ছিল, আমেরিকাও ছিল তখন। এবং এদেশের সেনাবাহিনী, দেশপ্রেমিক সেনাবাহিনী, এটা আগেবার একটা লাগাতে হয়, কি বলে, ওই বিশেষণ লাগে এবার এদের। দেশপ্রেমিক সেনাবাহিনী, তার সঙ্গে দেশপ্রেমিক পুলিশ,
হ্যাঁ, দেশপ্রেমিক বেসামরিক আমলা, বেসামরিক ওরা বেসামরিক বলে বিচার বিভাগ, এই সবাই মিলে এই কাজটা করেছিল আওয়ামী লীগ আনার জন্য। একটা দুর্বৃত্তদের একটা চক্র গড়ে উঠছে এদেশে। সেই চক্র দেশের রাজনীতি, অর্থ সবকিছুকে নিয়ন্ত্রণ করে। এই চক্রের হাতে দেশ এখনো আছে। এটাকে যারা না ভেঙে নির্বাচন গান গায় এখন, এরা এই চক্রেরই পক্ষে কাজ করছে। হয় চক্রের হ্যাঁ, হয় অংশ ডাইরেক্টলি এই দুর্বৃত্ত চক্রের এরা অংশ সদস্য, অত এদের পক্ষে কাজ করছে, বুঝে হোক না বুঝে হোক। এখন নির্বাচন দেওয়া মানে এই দুর্বৃত্তদের শক্তিকে ক্ষমতায় নিয়ে এসে বসানো আর দলকে। তো যে কথা বলা হচ্ছিল যে এদের অপরাধের কোনো সীমা পরিসীমা নাই। আর এখন তো সেটা আন্তর্জাতিকভাবে হ্যাঁ, জাতিসংঘ কর্তৃক এখন সেটা আসলে আমরা জানি, তালা গোটা বিশ্ব জানে, গোটা পৃথিবী জানে, বিশ্ব জানে, আর লুকোবার কোনো উপায় নাই। ফলে নীতি নৈতিকতার বিচারে, আইনগত বিচারে, সব দিক থেকে আওয়ামী লীগ চূড়ান্ত রকম বিপর্যয়ের মধ্যে এখন আছে। এবং এই ধাক্কায় আওয়ামী লীগটাকে শেষ করে দেওয়া দরকার এই দেশ থেকে। হয়তো আওয়ামী লীগও নিষিদ্ধ ঘোষণা করা উচিত, নিষিদ্ধ ঘোষণা করতে হবে এটাকে। অত্যন্ত ঘৃণ্য, এই জাতির অধঃপতনের সিম্বল, প্রতীক হচ্ছে আওয়ামী লীগ। এরা কি আজকের অপর দুর্বৃত্ত লোক? এই তো 46-এর গ্রেট ক্যালকাটা কিলিংয়ের নায়ক এদের হচ্ছে মূল গুরুত্ব। মুজিবের গুরুত্ব হচ্ছে সরওয়ার্দী, এদের খুনি। তার ব্যক্তিগত অন্যান্য গুণের কথা বাদ দেওয়া, চুরি করা, ইয়েদের সম্রাট বেশ্যাদের বাড়ি বাড়ি রাত কাটালো, সেগুলো বাদ দিলাম। গ্রেট ক্যালকাটা কিলিং এ খুনি, মার্ডারার। সে যখন প্রধানমন্ত্রী বাংলা, তখন সে এই খুনের উৎসব পালন করেছে, উদযাপন করেছিল, এটা ঘটিয়েছিল। সেই ছিল ক্ষমতায়, তার ক্ষমতায় থাকা অবস্থায় রায়ট হয় কি করে সবাই জানে। তার শিষ্য হচ্ছে মুজিব। এরা গুরু শিষ্য দুজন মিলে আবার 1956 সালে পাকিস্তানের রাষ্ট্রপতি গেল, গিয়ে কি করেছে? একই কাজ করছে, লুটপাট করেছে, যেটুকু পারে, যে যেভাবে পারে। মুজিবও করেছে, আর গুরু কিভাবে করেছে সে তো শিষ্যরা ভালো বলতে পারবে। বেইমানি সবচেয়ে বড় জিনিস হচ্ছে স্বায়ত্ত শাসনের প্রশ্নে, জোট নিরপেক্ষ পররাষ্ট্রনীতির প্রশ্নে আওয়ামী লীগের যে কর্মসূচি ছিল, যে কর্মনীতি ছিল, সেটা বড় খেলাপ করেছিল। তারা অস্বীকার করেছিল পালন করতে। এই হচ্ছে এদের চরিত্র। এবং দেশ থেকে দুর্নীতি, দেশের মানুষকে দুর্নীতি করতে শিখিয়েছে। দুর্নীতি তো মাথা থেকে নামে। এরা নিজেরা দুর্বৃত্ত। শুধু দুর্বৃত্তায়িত একটা রাষ্ট্র গড়েছে, দুর্বৃত্তায়িত একটা সমাজকে প্রতিষ্ঠিত করেছে, এবং একটা শ্রেণী গড়ে তুলেছে যারা পুরোপুরি দুর্বৃত্তায়নের উপর ভিত্তি করে দাঁড়িয়েছে। হ্যাঁ, এইটাই এই বিগত 16 বছরে পাকাপোক্ত করেছে। এবং তার ভিত্তিও আবার প্রায় ধ্বংসই হয়ে গেছে বলা যায় 5ই আগস্ট। হ্যাঁ, না ভিত্তি মানে এখন নৈতিক ভিত্তিটা ধ্বংস হয়েছে। এখনো অর্থনৈতিক সামাজিক ভিত্তি ধ্বংস হয়নি, তা ঠিক। রাষ্ট্রীয় ভিত্তি ধ্বংস হয়নি। এরা এখনো সব জায়গায় জাঁকিয়ে বসে আছে। উপরে খালি ওই অন্তর্বর্তী সরকারকে দেখলেই চলবে, আর কিছু ওই বৈষম্য বিরোধী ছাত্রদের দেখলেই হবে নাকি? এখনো গোটা সেট আপ ওই আগের হাসিনা আমলের। এটাকে না ভাঙা পর্যন্ত এই দেশের মুক্তি নাই। এটা ভাঙতে হবে। সেই কাজ যে করবে তার হাতে এই দেশকে দিতে হবে, তুলে দিতে হবে, অর্থাৎ তাদেরকে সামনে এগিয়ে আসতে হবে। ছাত্রদের, মূলত ছাত্রদের এই দায়িত্ব নিতে এগিয়ে আসতে হবে। এভাবে চলবে না, যেভাবে চলছে ধীর গতিতে, এভাবে চলবে না। 6 মাস লাগলো অধ্যাপক ইউনূসের করতে, আয়নাঘর দেখতে। ওটা একটা পর্যায়ে গেছে। এখন জাতিসংঘের তো আবার রিপোর্ট
আমরা জানছি। এখন আর দেরি করা উচিত না, অবিলম্বে দাবি তোলা উচিত আওয়ামী লীগকে নিষিদ্ধ করার, এবং অবিলম্বে এদের বিচার শুরু করা দরকার। দরকার হলে বিদ্যমান আইনের সংশোধন হবে, রাষ্ট্র চলবে বিপ্লবী আইনে, সংবিধানও তো সরকার হবে বিপ্লবী সরকার। বিপ্লবী এইসব সংবিধান যেগুলো আছে এই সংবিধানও তো বাতিল করা, এটা বাতিল করা উচিত, বাতিল করতে হবে। তো এটাকে, এগুলো তো আবর্জনা, সমস্ত সেটা বদলানো দরকার। রাষ্ট্রের যা আছে, সেনাবাহিনী, পুলিশ, বিচার বিভাগ, প্রশাসন সব বদলানো দরকার, ডিজিএফআই, এনএসআই, সব কিছু। এই দায়িত্ব প্রফেসর ইউনূসকে নিতে হবে। তিনি না পারলে যারা তার জন্য যোগ্য, যারা তাকে নিয়েছে, তাদের হাতে উনি যেন ক্ষমতা হস্তান্তর করে যান। কিন্তু এই কর্তব্যকে অবহেলা করা যাবে না।